100 গন্ডা লিপস্টিক আর মেকআপের দাবি একদম রাখবে না। সকালবেলায় কোনোদিন হরিনাম সংকীর্তন বাজিয়ে ঘুম থেকে উঠতে পারি, আবার কখনো বা রূপম বা গজল। অভ্যেস হয়ে যাবে আশা করি। আর যদি না হয় তাহলে তোমায় একটা ইয়ারফোন কিনে দেবো। আচ্ছা, মা কিন্তু এখনও আমাকে বাবা বাছা করে ঘুম থেকে ওঠায়, তাই সকাল সকাল ওঠো ওঠো করে মাথা খাবেন, ভালোবেসে ওঠাবে। আগেও বলেছি, আহা রেগে যাচ্ছ কেন? একদম কিছু দেবো না সেটা তো বলিনি, মানে এমনিতেই যখন ঠোঁট গোলাপি তখন ন্যাচারাল রংটাই ভালো নয় কি? হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। হাই, আমি শৈলী, আর ক্যামেরার ওপারে রয়েছে আমাদের সাথে সৌম্য। পুরো চিঠিতে নতুন একটা এপিসোড নিয়ে আবারও তোমাদের সাথে নতুন করে চলে এসেছি। আজকের চিঠিটা কে পাঠিয়েছে? আজকের চিঠিটা যে পাঠিয়েছে তার নাম আমি নিতে পারবো না, কারণ সে আমাদেরকে অনুরোধ করেছে যেন তার নাম না নেওয়া হয়। আচ্ছা, তোমরা চিঠি পাঠাও আর নাম বলতে বারণ করো, কিন্তু এরকমও চিঠি পাঠাও যেখানে তোমাদের নামটাও আমরা মেনশন করতে পারবো। আমাদেরও তো ভালো লাগে, তাই না? তাদের নাম বলতে নয়, গেস খাওয়া চেপে যাও। ঠিক আছে, আমরাই জানি। ওকে, চলো চলো চিঠিটা পড়া যাক। আজকে চিঠি। হবু বউয়ের উদ্দেশ্যে। জানি না তুমি প্রিয় হবে না অপ্রিয়, তবু ধরেই নিচ্ছি একটিবার যখন বিয়ে করব প্রিয় হওয়াটাই স্বাভাবিক। আমি একজন পাগল, খিটখিটে, মধ্যবিত্ত, শিল্পপ্রেমী আর গান পাগল মানুষ। অফিসের বেলায় এখন অবধি নেই, সুতরাং সারাদিন তোমার মাথা চিবানোর বেশ সময় পাবো। তোমার কাতুকুতু থাকাটা আবশ্যিক, তা না হলে তোমাকে জ্বালিয়ে খুব একটা মজা পাবো না। তোমার রান্নার হাত কেমন হবে সেটা আমাকে খুব ভাবায়। খারাপ হলেও চিন্তা নেই, মা আছে, শিখিয়ে নেবে। তবে চা করাটা আমি শেখাবো। আমার চা কেমন করে করতে হয় সেটাও মাকে আমিই শিখিয়েছি, চিনি ছাড়া হালকা কুসুম রঙা লাল চা। শীতে কফি খেতে পারি, তবে সবসময় নয়। আগেই বলেছি আমি পাগল। সকালবেলায় কোনোদিন হরিনাম সংকীর্তন বাজিয়ে ঘুম থেকে উঠতে পারি, আবার কখনো বা রূপম বা গজল। অভ্যেস হয়ে যাবে আশা করি। আর যদি না হয় তাহলে তোমায় একটা ইয়ারফোন কিনে দেবো। আচ্ছা, মা কিন্তু এখনও আমাকে বাবা বাছা করে ঘুম থেকে ওঠায়, তাই সকাল সকাল ওঠো ওঠো করে মাথা খাবে না, ভালোবেসে ওঠাবে। আগেও বলেছি, মধ্যবিত্ত আমি, শুধু পকেটে নয় মানসিকতাতেও। 100 গন্ডা লিপস্টিক আর মেকআপের দাবি একদম রাখবে না। আহা রেগে যাচ্ছ কেন? এখানে আমার একটা কথা আছে, একটু লিপস্টিক মেকআপ দাবি তো একটু রাখবেই না? না, সেই দাবিও পূরণ করেছে। ও আচ্ছা আচ্ছা। আহা রেগে যাচ্ছ কেন? একদম কিছু দেবো না সেটা তো বলিনি, মানে এমনিতেই যখন ঠোঁট গোলাপি তখন ন্যাচারাল রংটাই ভালো নয় কি? ভালো সিনেমা এলে নন্দনে দেখতে যাব। দামে কম, মানে ভালো, মানেই কাকলি ফার্নিচার, এ ধারণা ভুল। যাই হোক, একটি চিঠিতে এইটুকুই থাক, বোঝো একটু। কন্টেন্টের অভাবকালে এইটুকুই তো সঞ্চয়। তবে আমার মা বেশ ভালো। আমার দিদি বলে, দিদি মানে মাসির মেয়ে, সে বলে আমার বউ নাকি খুব ভাগ্যবতী হবে। আমার জন্য নয়, আমার মায়ের জন্য। দিদি আরও বলে তোর বউ আরও একটা মা পাবে। আমি দিদিকে বলি, দেখ ভগবান একদিকে মারে তো অন্যদিকে পুষিয়ে দেয়। যে আমাকে পাবে তার তো ভাগ্য এমনিতেই খারাপ, মা একটু ভালো না পেলে সে যাবে কোথায়? তবে হ্যাঁ, তোমার খুব একটা অসুবিধে হবে না, অভাব থাকতে পারে, আনন্দের কমতি হবে না। যাই হোক, ভালো থেকো আর জলদি এসো জীবনে। জীবনে আর পাশবালিশে মন ভরছে না। টাটা। ভীষণ মিষ্টি একটা চিঠি, ভীষণ মিষ্টি, খুব ভালো, মনের খুব কাছের একটা চিঠি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে। এই রকমই চিঠি, তোমাদের এই রকমই জীবনের কথা, কোনোটা মজার, কোনোটা ইমোশনাল, তোমরা আমাদেরকে পাঠিয়ে দাও। ঠিকানায়, কোন ঠিকানায় পাঠাবে সেটা বলে দাও একবার। চিঠি submit@gmail.com এই মেল আইডিতে আমাদেরকে পাঠিয়ে দাও। আর আমাদের চ্যানেলটাকে, চিঠিটা কেমন লাগলো সেটাও কিন্তু বলতে, কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাও। আর তোমাদের এরকম রিলেটেড কোনো ঘটনা জীবনে ঘটে থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর শেয়ার করো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একদম এই তিনটে মাস্ট। ঠিক আছে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।
দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই। বাই।